আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে আরো একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় শুরু হলো ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টি। চলমান আবহাওয়ার পরিস্থিতি, আজ দেশের বেশিরভাগ এলাকায় ভোর সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন। রাতে খুলনা, বরিশাল, ঢাকা, রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আবারও দেশের কয়েকটি এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। তো আগামীকাল দেশের কোন কোন জেলায় বৃষ্টিপাত হতে পারে, দেশের উত্তরাঞ্চলের আবহাওয়া কেমন থাকবে, দেশের দক্ষিণাঞ্চলের আবহাওয়া কেমন থাকবে, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর আপনি আমাদের আবহাওয়ার এই খবরটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক, আমরা সরাসরি এই মুহূর্তে আপনাদেরকে লাইভ উপগ্রহ চিত্রের মধ্যে নিয়ে আসলাম। তো দেখুন, বেশিরভাগ এলাকায় মেঘের আনাগোনা রয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন। এদিকে দেখুন, নাগারপুর থেকে শুরু করে ঢাকা, কাপাসিয়া এবং আশেপাশে অঞ্চল এবং কিশোরগঞ্জ এবং সরিষাবাড়ি, দেখুন সিংড়া, পাবনা মেঘলা আকাশ রয়েছে এবং এই যে কিছুটা মেঘাচ্ছন্ন। যশোর থেকে শুরু করে এবাইনগর, নড়াইল, এখানে এই যে মাগুরা থেকে শুরু করে এদিকে আলমডাঙ্গা, তারপর মেহেরপুর, তারপর দামোহদা, কারিমপুর আংশিক মেঘের আনাগোনা রয়েছে। তবে দিনের বেলায় অনেক অঞ্চলে রোদের দেখাও কিন্তু পেয়েছে। তবে ভোর সকাল থেকে বরিশাল বিভাগের অনেক এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা গেছে। মতিরহাট, লালমোহন, ফরিদগঞ্জ, সেনবাগ, কুমিল্লা সহ মাদারীপুর, ঢাকা বিভাগের অনেক এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে। পরবর্তীতে বিকেল থেকে বৃষ্টির মাত্রা অনেকটাই কমে গেছে। তবে এখনও দেশের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে। তবে বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘলানি পরিষ্কার। এদিকে উত্তরাঞ্চলে যদি একটু আমরা দেখি, রংপুর বিভাগের বেশ কিছু এলাকায় দেখুন রাতে কিছুটা মেঘের আনাগোনা, দু এক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে, বাকি এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। লালমোহন, এদিকে শীতলকুচি, দিনহাটা, উত্তরে কুচবিহার, এখানে ধূপগুড়ি, জলপাইগুড়ি, এদিকে দেখুন পঞ্চগড়, বোদা, দেবীগঞ্জ আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে কিছুটা। ঠাকুরগাঁও, তারপর এদিকে পীরগঞ্জ এবং খারুলা অঞ্চল, সাইদপুর, এদিকে দিনাজপুর এবং বিরামপুর, এখানে কিছুটা মেঘের আনাগোনা থাকবে। পীরগঞ্জ সহ এখানে পঞ্চবিবি আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন। শিবগঞ্জ, আক্কেলপুর, তারপর পাটনিটোলা, এখানে কিছুটা মেঘের আনাগোনা থাকবে। ফরসা, গোমস্তাপুর কিছুটা মেঘলা থাকতে পারে আকাশ। এছাড়া এখানে মহানপুর, নবাবগঞ্জ, এখানে রাজশাহীতেও আংশিক মেঘের আনাগোনা থাকবে। এবং এদিকে খুলনা বিভাগে একটু আমরা দেখি, যশোর এবং এদিকে লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, এখানে রাতে কিছুটা মেঘাচ্ছন্ন, সামান্য দু এক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। আর দক্ষিণে দু এক এলাকায় বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে, বিক্ষিপ্ত কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে। বাকি এলাকায় আকাশ কিছুটা মেঘের আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা। আর এদিকে বরিশাল বিভাগের আপডেটে বরিশাল এবং গুরুনাদি, কাউখালী, তারপর এখানে পটুয়াখালী, ঝালকাঠি সহ বাগেরহাট, জিয়ানগর, মির্জাগঞ্জ আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। বোরহানউদ্দিন, লালমোহন আপাতত বৃষ্টির মেঘ কম। চট্টগ্রাম বিভাগের দক্ষিণাঞ্চলে মূলত আকাশ আংশিক মেঘলানি পরিষ্কার, তবে বৃষ্টির মেঘ তেমন নেই। গতকাল ভালো বৃষ্টিপাত ছিল, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা গিয়েছিল। আজ অনেকটা বৃষ্টির মাত্রা কিন্তু কমে গেছে। এদিকে কিছুটা মেঘের আনাগোনা থাকবে। এদিকে ফটিকছড়ি উপজেলা, লংগদুর, রাঙ্গামাটি, হাটহাজারী, বিলাইচড়ি, তারপর এদিকে দেখুন দিঘিনালা, এই অঞ্চলে কিছুটা মেঘের আনাগোনা থাকতে পারে। দেখুন এখানে আমরা আপনাদেরকে দেখাচ্ছি ক্লিয়ার করে, এই যে কিছুটা আকাশ পরিষ্কারও রয়েছে বেশ কিছু অঞ্চল জুড়ে এখানে। তারপর এদিকে আমরা একটু দেখি, ঢাকা বিভাগের উত্তরে কাপাসিয়া থেকে শুরু করে নাগারপুর, বাঁশটাইল, টাঙ্গাইল আংশিক মেঘের আনাগোনা থাকবে। উত্তরবঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। গতকালও ভারী বৃষ্টিপাত ছিল এবং বর্ষাকালীয় অনেক এলাকায় এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ছিল, যার কথা বেশ কিছুদিন আগেও আমরা জানিয়ে আসছিলাম। আর ইতিমধ্যে পশ্চিমবঙ্গের উপর বৃষ্টিপাত শুরু হয়ে গেছে অনেক স্থানে। আরামবাগ, চন্দ্রনগর, কলকাতা এবং আশেপাশে যে দক্ষিণ 24 পরগনার দিকে কিছুটা বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে এবং এদিকে আরামবাগ, এদিকে বজ্রসহ মেঘ তৈরি হচ্ছে, কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি। বাকি এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। এখানে বেশ কিছু এলাকায় সোনামুখী, বিশনবাপুর, দুর্গাপুর, বোলপুর, তারপর গোচাকারা, এখানে মেঘলা, সাথে এখানে কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে। এদিকে দেখুন আপনারা আসানসোল অথবা আশেপাশে এলাকায় এদিকে ব্যাপক আকার আকাশ মেঘাচ্ছন্ন। পরবর্তীতে পুরুলিয়া থেকে শুরু করে এখানে আরও পশ্চিমের বেশ কিছু এলাকায় মেঘলা আকাশ থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে।
তো আগামী 24 থেকে 48 ঘন্টায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং এদিকে ময়মনসিংহ বিভাগের কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ উত্তর রংপুর বিভাগের উপরেও কিছুটা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এখানে এই যে রংপুর বিভাগের উত্তরের বেশ কিছু এলাকায় আগামী 3 দিনের মধ্যে হালকা থেকে মাঝারি কিছু এলাকায় কিন্তু ভারী বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা রয়েছে। আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে সতর্কবার্তা কিন্তু তুলে ধরা হয়েছে অলরেডি। তো আমরা একটু আপনাদেরকে দেখাবো বৃষ্টির পরিমাণ মোড়ে আমরা যাচ্ছি যে আগামী দেখুন আমরা এখানে আপনাদেরকে দেখাচ্ছি আগামী 24 ঘন্টার মধ্যে আগামী 24 ঘন্টায় কোন কোন জেলাগুলোর উপর নতুন করে বৃষ্টিপাতের সতর্কতা তুলে ধরেছে আবহাওয়ার মডেল। তো দেখুন আগামী 24 ঘন্টার মধ্যে মাদান অঞ্চল এরিয়া এবং কিশোরগঞ্জ দিয়ে ইটনা থেকে শুরু করে এদিকে দেখুন নেত্রকোনা এবং পেনারবাগ এই সবটুকু এলাকার জন্য বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা তুলে ধরেছে আবহাওয়ার মডেলগুলো। এদিকে দেখুন একদম উত্তরে বাগমারা এবং এদিকে চিরাপুঞ্জি এবং উত্তরবঙ্গের এই যে সবটুকু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় হালকা মাঝারি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকায় ক্ষুদ্র মেঘ তৈরি হতে পারে, বিক্ষিপ্ত বৃষ্টি। এছাড়া দেশের দক্ষিণ অঞ্চলে যদি দেখি বৃষ্টির মাত্রা অনেকটাই কমছে। দেখুন বৃষ্টির প্রবণতা অনেকটাই কমতে পারে, তবে বিক্ষিপ্ত কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে দু এক এলাকা জুড়ে। খুলনা, বরিশাল বা চট্টগ্রাম বিভাগের সামান্য কিছু কিছু এলাকায় স্থানীয় মেঘ তৈরি হয়ে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে, তবে আপাতত সকলটুকু জেলার উপর বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। দেখুন এবং এরপরে 2 দিন পরে যদি আমরা একটু দেখি 48 ঘন্টার মধ্যেও এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করা হয়েছে কিশোরগঞ্জ, লাখাই, মাদান, ময়মনসিংহ, বাগমারা, বিশনবাপুর। তারপর এদিকে দেখুন এখানে উত্তরেরও বেশ কিছু এলাকায় বুকু, গোলাপাড়া, ডুবুরি যে এখানেও ব্যাপক আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। এবং পরের 4 দিনের মধ্যেও ঢাকা বিভাগের উত্তরাঞ্চল, ময়মনসিংহ, সিলেট, মৌলভীবাজার এই অঞ্চল দিয়া বালাগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, জগন্নাথপুর, বানিয়াচন্দ, ইটনা এই যেখানে পরের 4 দিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। দেখুন হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ঠোরা, গোলাপাড়া, উত্তরবঙ্গের রংপুর বিভাগের উত্তর পূর্ব দিকের উপর বৃষ্টিপাত থাকতে পারে। এদিকে পশ্চিম দিকে বৃষ্টির সম্ভাবনা কিন্তু কম রয়েছে। দেখুন পরের 1 সপ্তাহের আপডেটে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এখানে বিশনবাপুর, বাগমারা, মাদান এই অঞ্চল দিয়া। এই যে উত্তরে এখানে সিলেট, বিশেষ করে সিলেট এবং রংপুর এখানে ময়মনসিংহ বিভাগের উত্তরের বেশিরভাগ এলাকায় পরবর্তী 7 দিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বেশি রয়েছে। এবং পরের 4 দিনের মধ্যে চট্টগ্রাম বিভাগের উপরেও কিছুটা আবারও বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে কিছু এলাকায়, মূলত পরবর্তী 4 দিনের মধ্যে। দেখুন এখানে ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত থাকবে এবং ফরিদপুর, লোহাগাড়া, যশোর এই অঞ্চলে পরবর্তী 4 দিনের মধ্যে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। দেখুন তুলনামূলক কিন্তু অনেকটাই কম, তারপরেও দেখুন এরকম পরিবেশ কিন্তু তৈরি হতে পারে। আর বঙ্গোপসাগরে ভারী বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। দেখুন গতকাল বা গত পরশু ভালো বৃষ্টিপাত ছিল বঙ্গোপসাগর বুকে, বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাত ছিল। এবং আগামী 4-5 দিনের মধ্যে যদি আমরা একটু দেখি বঙ্গোপসাগরে তেমন শক্তিশালী বা ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে না। তো এ হচ্ছে মূলত বর্তমান আবহাওয়ার পরিস্থিতি। আর যদি একটু আমরা ইতিমধ্যে দেখব এই যে লাইভ ট্রেক করে দেখব শুক্রবার 4 তারিখ নাগাদ কোন কোন এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা দিল আবহাওয়ার মডেল। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি শুক্রবার 4 তারিখ নাগাদ উত্তরবঙ্গের উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ বিভাগের উপর প্রভাব পড়তে পারে কিছুটা হালকা মাঝারি বা কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মেঘ তৈরি হওয়ার সময়। আর এদিকে অনেক এলাকায় মূলত উত্তরের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ঠোরা থেকে শুরু করে এখানেও বেশ কিছু এলাকায় চিলিমারি এবং এর পূর্ব দিকেরও বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং গুয়াহাটি সহ এখানে গোলাপাড়া, বকু অঞ্চল, তারপর দিকে দেখুন পাঠশালা, উত্তরবঙ্গের একদম উত্তরবঙ্গের উপর শিলং সহ ব্যাপক আকারে বৃষ্টিপাত থাকতে পারে মাঝারি থেকে ভারী। আর দেখুন একটি ঘূর্ণায়ন সৃষ্টি হচ্ছে, ঘূর্ণাবর্ত আকার, সেটি কিন্তু ধীরে ধীরে রংপুর বিভাগের উপর অবস্থান করছে, যার ফলে দেখুন একদম উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের পর মূলত বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে হালকা মাঝারি। এরই মাঝে এখানে কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা দেখা যাচ্ছে সাতক্ষীরা, দেখুন স্থানীয় আকারে সাতক্ষীরা বৃষ্টি বজ্র বৃষ্টি মোড়ে, এখানে চাকদা অঞ্চল, হাবড়ার দিকে, কলকাতা, ভারিপুর অঞ্চল এই এলাকার দিকেও কিন্তু হালকা মাঝারি ধরনের কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। পাশাপাশি সিলেট বিভাগেরও কিছু কিছু এলাকায় কিছুটা বজ্রসহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। মূলত আগামী কয়েকদিন দেশের উপর বৃষ্টিপাত থাকতে পারে হালকা মাঝারি বিক্ষিপ্ত, সবটুকু অঞ্চলে বৃষ্টিপাত কিন্তু থাকবে না, কিছু কিছু এলাকায় হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু অলরেডি চলমান থাকবে। এবং 5 তারিখ নাগাদ চট্টগ্রাম বিভাগের উত্তরের বেশ কিছু এলাকায় হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত চলমান থাকতে পারে। ফটিকছড়ি উপজেলার দিকে সম্ভাবনা রয়েছে হাটহাজারির দিকে, আর মানিকচড়ি এবং ছাগলনাইয়া
বেলুনিয়া এই অঞ্চলের দিকে, এবং এদিকে রয়েছে এখানে দেখুন আপনারা জুলাইবাড়ি এই এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা, নতুন বাজারের দিকে, আমরাপুরের দিকে, উদয়পুরের দিকেও কিন্তু রয়েছে, মেলাগড় অঞ্চলীয়, তারপর এখানে বিশারামগঞ্জ এই এলাকার দিকে, এবং এদিকে দেখুন কুমিল্লা এবং এর উত্তর দিকের অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা। তারপর এদিকে দেখুন আরও এই যে 14 গ্রাম সহ লাকসাম, হাজীগঞ্জ এই এলাকার দিকে পরবর্তী 5 তারিখের মধ্যে মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আগামী 72 ঘন্টার মধ্যে। এই অঞ্চলে 48 বা 72 ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা, এবং রবিবার 6 তারিখ নাগাদও উত্তরবঙ্গের উপর বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে হালকা মাঝারি ধরনের। তখন ময়মনসিংহ সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় কিছুটা বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এরপর আবারও আকাশ পরিষ্কার, দেখুন মেঘ কেটে যাচ্ছে, এরকম পরিস্থিতি কিন্তু অলরেডি বজায় থাকতে পারে আগামী কয়েকদিন। আর ইতিমধ্যে একটু আমরা দেখব বায়ু মোডের কী আপডেট রয়েছে। যদি একটু আমরা দেখি বর্তমান বঙ্গোপসাগরের পরিবেশটা যদি আমরা একটু দেখি, দেখুন আবহাওয়া অধিদপ্তর থেকে সতর্ক সংকেত তুলে ধরেছে এখনো পর্যন্ত। একটু যদি আমরা দেখি এই মুহূর্তে আগামী শুক্রবারও এখানে দমকা ঝড়ো বাতাস থাকতে পারে, হাওয়ার দাপট থাকতে পারে 45 কিলোমিটার, যা উপকূলীয় অঞ্চল সহ টেকনাফ থেকে উকিয়া, চানমাটি, কক্সবাজার সহ এখানে মহেশখালী, বদরখালী, চুয়ারপাড়ি, কুতুবদিয়া, এই যে উপকূলীয় সমুদ্র অঞ্চল দিয়ে যেখানে জেলে বাইরে মাছ ধরে সেখানে 49 কিলোমিটার বাতাস থাকবে। হাতিয়া, সন্দ্বীপ এখানেও বাতাস থাকতে পারে প্রায় 40 কিলোমিটার। উপকূলীয় এই অঞ্চলের দিকে দমকা কিছুটা ঝড়ো বাতাস থাকবে হালকা মাঝারি ধরনের, কাকড়াছড়ি আর রাঙ্গামাটি সহ এখানে রাজস্থলী, সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া এখানেও কিছুটা ঝড়ো বাতাস কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং পরবর্তী শনিবার 5 তারিখের আপডেটে দেখি উপকূলীয় অঞ্চলে কিছুটা দমকা বাতাস থাকার সম্ভাবনা রয়েছে, তবে তেমন ভয়াবহ না, মূলত 35 বা 40 এরকম কিন্তু যেতে পারে সর্বোচ্চ আকারে, এর চেয়ে কিন্তু বেশি না। তো এবার আমরা একটু দেখে নিচ্ছি তাপমাত্রা কেমন থাকতে পারে দেশের। এবং শুক্রবার 4 তারিখের যে তাপমাত্রা সেটি যদি আমরা দেখি কত ডিগ্রি সেলসিয়াসে, দেখুন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা 27 বা 28 থাকার সম্ভাবনা, বরিশালেও 28, খুলনাতেও ওই যে এখানে 29 পর্যন্ত রয়েছে, এবং চট্টগ্রামে 28 রয়েছে। তাপমাত্রা কিন্তু তেমন বেশি না। ময়মনসিংহ বিভাগে 29 এবং সিলেটের উপর 27 থাকবে। রাজশাহী বিভাগের উপর যদি দেখি 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, বালুরঘাট 31, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় সেখানে 30 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের যে আপডেট সেখানে যদি আমরা দেখি পশ্চিমবঙ্গের দিকে তাপমাত্রা 29 বা 30 এরকম থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এরই মাঝে কোথাও ব্যবসা গরম রয়েছে কিনা তা আমরা দেখব, বা আইএমডি আবহাওয়া অধিদপ্তর থেকে কী সতর্কবার্তা উঠে আসলো তাও একটু আমরা দেখে নিব। তো ইতিমধ্যে চরম পূর্বাভাস মোড আমরা চলে আসলাম। বর্তমান দেশের উপর তেমন ব্যবসা গরম নেই। দেখুন আগামী শুক্রবারও দেখতে পাচ্ছি দেশের উপর তেমন অস্বস্তিকর ব্যবসা গরম কিন্তু থাকবে না, যা থাকবে স্বাভাবিক একদম। এবং দেখুন এরপরে হাওয়ার দাপট যদি দেখি দক্ষিণ পূর্ব এখানে পাহাড়ি এলাকার দিয়া কুমিল্লা সহ ময়মনসিংহ এই অঞ্চল দিয়া মাদান, কিশোরগঞ্জ কিছুটা দমকা বাতাস থাকতে পারে, কিছুটা সময়ের জন্য অলরেডি কিছুটা দমকা বাতাসের সতর্কতা রয়েছে, যে কোনো টাইম কিন্তু শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। আর যে বৃষ্টির যে সতর্কতা সেটি যে আজ বিকেল থেকে রাত থেকে কাপাসিয়া, ঢাকা অথবা কিশোরগঞ্জ, মাদান, বাগমারা, বিশনবাপুর এই এলাকার জন্য বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু জারি করা হয়েছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেলগুলো থেকে। এবং ভারতের আইএমডি আবহাওয়া অধিদপ্তর থেকে এখানে পশ্চিমবঙ্গের উপর বৃষ্টিপাতের সতর্কতা তুলে ধরা হয়েছে। ইতিমধ্যে অনেক এলাকায় বৃষ্টিপাত কিন্তু চলমান রয়েছে। এবং রাতে দেখুন কলকাতা, আরামবাগ এবং এখানে দুয়াক এলাকার দিকে বজ্রগর্ভে যে এখানে বারুইপুর এখানে বৃষ্টিপাত থাকতে পারে, বাকি এলাকায় মেঘলার সাথে কিছুটা বৃষ্টি এরকম আমতা এই এলাকার দিকে। তারপর দেখুন এখানে জাগতাবলপুর এই এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রসহ। দেখুন কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আইএমডি আবহাওয়া অধিদপ্তর। এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এদিকে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।